হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে দুর্দান্ত স্বাদের একটা মাছের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। একেবারে ইউনিক স্টাইলের রেসিপি। এতে পেঁয়াজ, রসুন, আদা কিছুই ব্যবহার করিনি। অথচ এতটাই টেস্টি হয়েছে যে এক থালা গরম ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, ভীষণই ভালো লাগবে। মাত্র 5 মিনিটেই কিন্তু এই মাছের রেসিপিটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। চলুন তাহলে বানিয়ে ফেলি। প্রথমে একটা মশলা বানিয়ে নেব। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর 1 টেবিল চামচ মতো পোস্ত দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ মতো সাদা সর্ষে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোটা জিরে। এবার 1/2 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। অল্প মশলা তো, লবণটা দিয়ে দিলে খুব ভালো করে গ্রাইন্ড হয়ে যাবে। জল ছাড়াই এটাকে আমি গ্রাইন্ড করে নিলাম। দেখুন কত সুন্দর একটা পাউডারের মতন তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। এবার আমি 4 টুকরো কাতলা মাছ নিয়েছি। আপনারা যে কোনো বড় মাছ দিয়েই করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লবণ আর 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। হলুদ আর লবণটাকে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা বানানো একেবারেই সোজা। স্কুল, কলেজ, অফিসের তাড়ায় আমাদের চটজলদি কিছু রেসিপির প্রয়োজন হয়। মাছও খেতে ইচ্ছা করছে, অথচ হাতে একদমই সময় নেই। আপনারা কিন্তু তখন এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। এতটাই টেস্টি না, একবার বানালে বারে বারে কিন্তু এরম বানিয়ে খেতে ইচ্ছা করবে। কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলো। এবার এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নেব। দেখুন, এপিঠ ওপিঠ উল্টে আমি ভালো করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মিনিট খানেকের মধ্যেই কিন্তু মাছের গায়ে একটা সুন্দর ব্রাউনিশ কালার চলে এসেছে। এবার আমি সাইডে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো কালো জিরে, তেলের ভেতরেই দিয়ে দিলাম। দিয়ে কালো জিরেটাকে একটু ফ্রাই করে নেব, মাছের সাথেই ফ্রাই করে নেব। এবারে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম গ্রাইন্ডারে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। পুরো মশলাটাই দিয়ে দিলাম। দিয়ে তেলের সাথে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি আর কি। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন কত চটপট রেসিপিটা তৈরি হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা কিছুই ইউজ করলাম না, অথচ ভীষণই টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি গরম জল। এই ঝোলটা একটু পাতলাই থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। বন্ধুরা, গরম ভাতের সাথে একদিন খেয়ে দেখুন। হালকা পাতলা ঝোল হলে কী হবে, অসম্ভব টেস্টি। আমি একটু ঝোলের সাথে মাছগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। হালকা হাতেই করতে হবে, নাহলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। দেখলেন তো, এটা বানাতে কিন্তু মাত্র 5 মিনিট টাইম লাগবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে আরও মিনিট 2 রান্না করে নেব লো ফ্লেমে। মিনিট 2 বাদে দেখুন ঝোলটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। আমার কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে। তাড়াহুড়োর সময় এরম ধরনের একটা রেসিপি তৈরি করে দিলে কিন্তু গরম ভাতে এটা খেতে কি দারুণ লাগবে। আমি এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো সর্ষের তেল। পছন্দ হলে দেবেন, না হলে বাদ দিতে পারেন। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে মিনিট খানেক এটাকে রেস্টে রেখে দেব। 1 মিনিট বাদে একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্যে। দেখুন রঙটাও কিন্তু সুন্দর এসেছে। দেখুন বন্ধুরা, কতটা টেস্টি হয়েছে। একবার না খেলে কিন্তু বুঝতে পারবেন না যে কতটা টেস্টি হয়েছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, একদিন অবশ্যই আমার মতন করে এই হালকা পাতলা মাছের ঝোলটা রান্না করে নিন। কোনো ঝামেলাই নেই, অথচ দুর্দান্ত স্বাদ। দেখুন বন্ধুরা, মাছটাও সুসিদ্ধ হয়ে গেছে। এবার একটা সার্ভিং প্লেটে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। যেসব বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন।
আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন এই রেসিপিটা, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন বন্ধুরা, সার্ভিং প্লেটে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, শুধু দেখলেই হবে না, একদিন বানিয়ে নিন, দেখবেন এতটাই টেস্টি না। এই গরম ভাতের সাথে এই রেসিপিটা হলে আর কিছুরই প্রয়োজন হবে না, আর চটজলদি বানানোটাও কিন্তু হয়ে গেল। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, হেলদি আর টেস্টি রেসিপিটা বানিয়ে নিন, সকলকে খাওয়ান, নিজেও খান। ভালো থাকুন এই কামনাই করি।